গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দির বুটি শাইনি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো। তো চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। তো উঠেছি একটু আগেই, নিচে বিরাস নিয়ে বসলাম, বিরাস করব। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো কী করি সারাদিন। বৃষ্টি পড়েছিল দুদিন, প্রচণ্ড একটু একটু গরম গরম, মানে গরমটা একটু কম ছিল। আবার এই দুদিন না প্রচণ্ড গরম দিচ্ছে, কী বলবো, ধারণার বাইরে। তো চলো, জামা কাপড় ধোবো বলে বাইরে রেখেছি ইটের উপরে। তো দেখো বালতিটা মানে হয়তো কোনোরকমভাবে পড়ে গিয়ে সব পড়ে গেছে। তো আর ওই যে ধোবো সেগুলো বের করলাম, ওই যে এগুলো এখন ভিজিয়ে দিয়ে আসবো। আর ওই যে মামামের কোলবালিশের তুলোগুলো সব রোদে দিয়েছি, কারণ প্রচণ্ড চিপসে গেছিলো। তো দেখো মাথায় একটু তেল নেব। তো এই তেলটা নেব না, এটা ডেট অনেক দিন আছে, জানুয়ারি 25। তো এটা হলো আমার, আর এটা হলো মামামের। তো মামামকে তো গরম, মানে গরমের জন্য তারপর ওর তেল দিলে চান করিয়ে জল যদি মাথায় থাকে তো ঠান্ডা লেগে যায়, এটাও তার জন্য ওকে আর দেবো না। আর এটা 12-24 শেষ, তা ভাবলাম আমি মেখে ফেলি, ফালতু ফালতু তেলটা নষ্ট করবো। এই তেলটা প্রচণ্ড সুন্দর গন্ধ, আর মানে চুলটা শ্যাম্পু করার পরে না চিটচিট করে না, চুলটা প্রচণ্ড ভালো। তো এটাই এখন করবো, মানে চুলে লাগাবো। আর মেন কথা হলো না, ওই তেলটা মামামের দেওয়া হয় না, ওর জন্যই মেখে ফেলছি। কারণ ওর দিলে ঠান্ডা লাগে, মানে ওর প্রচণ্ড ঠান্ডার দাগ, দিলে টিলেই ঠান্ডা ঠান্ডা লাগে। তার জন্য ভাবলাম তাহলে আমি মেখে ফেলি, শ্যাম্পু করবো যেহেতু, তাহলে মাখি একটু চুলে আজকে। আর আজকে আমার একটু চুল কাটারও ইচ্ছা আছে, কারণ চুলের আগাটা না দেখো কেমন হয়ে গেছে। একটু তেলটা পুচপুচ করেই নেবো, শ্যাম্পু করবো তো একটু পুচপুচ করেই লাগাই। তো তেলটা এখানেই রেখে দিয়েছি, মামামের বাবার মাথায় দিয়ে দেবো। আর দেখো তেল লাগিয়েছি চুলে, গরমে মানে অসুস্থ, মানে অটোমেটিক ঘেমে ঘেমে পড়ছে, এতটা গরম লাগছে তেল লাগানোর পরে। তাড়াতাড়ি স্নান করতে হবে, নাহলে আমি আজকে মারা যাবো গরমে। এই দেখো একটা ব্লাউজ করেছিলাম, তো সেটার হুকগাট করছি। হুকগাট কালকে সবকটা করেছিলাম, আর এই একটা বাকি ছিল। আর মাম্মামকে নিয়ে মানে সবসময় তো করা যায় না, যখন একটু ফ্রি থাকি তখন একটু করি। আর এই ব্লাউজটা এখন মামা ঘুমিয়ে পড়েছিল রাতে, সেদিন কি 12টা অব্দি ব্লাউজটা করেছি আমি বসে। ও মিনিমাম ঘুমায় 11টা, 11:30টার সময় ঘুমায়, কোনো দিন না ঘুমালে 10টার ভিতর ঘুমিয়ে পড়ে। তো তার জন্য আর করা হয় না, তার জন্য এখন করতে বসলাম। এখন ঘুমাচ্ছে একটু। আর এখন বাজে হলো 10টা বাজতে 6 মিনিট বাকি। তো চলো আমি তাড়াতাড়ি এটা করে সারি, কখনো উঠবে আমিও জানি না। আর আমারও চান করতে হবে, কারণ আমার প্রচণ্ড অস্বস্তি লাগছে এইসব জায়গা দিয়ে। আমার বেশিরভাগ গরম লাগলে এই জায়গাটা আর মুখটাই বেশি গরম লাগে, এখানটা। তো কী বলবো, চলো এটা কাজটা করে সারি, তারপর শ্যাম্পু করবো। নিয়েছে তার জন্য ভাবলাম খেয়ে নিই। রান্না হয়েছে কুমড়ো শাকের তরকারি, আর হয়েছে সোয়াবিন। তো চলো খেয়ে নিই, আমার ঘুমিয়ে থাকতে। তো ঘরের নিচে দিয়ে অনেকটা ফাঁকা না, তো ওখান দিয়ে না রাস্তায় ধুলো হয় প্রচণ্ড। তার জন্য আজকে একটু খাটের তলামেলা সব জায়গা পরিষ্কার করলাম, প্রচণ্ড ধুলো পড়েছিল। আর দেখো পাটি উঠিয়ে এখানে একটু পরিষ্কার করলাম। আর এই ইটগুলো না মানে ভালো করে পাতা হয়েছিল না, শুধু মানে পা দিলে এদিক ওদিক চলে যেত, বা অনেকটা স্লিপ কেটে নিচের পাশে একদম নিচের ইটগুলো মানে নিচের দিকে বেশি নিচু ছিল, উপর দিকে উঁচু ছিল, উঠতে একটু অসুবিধা হতো মামামেরও আমারও। মামা এখন একটু হাঁটাহাঁটি শিখেছে, ওর তো উঠতে একটু অসুবিধা হবেই। তার জন্য ইটগুলো পুরো ভালো করে পেতে এখানে আবার একটু জানি না কিসের জন্য বৃষ্টির দিন গর্ত হয়ে গেছিলো দুটো জায়গায়, তো ওখানে একটু মাটি দিলাম। আর এই দেখো এই জায়গাটুকু একটু পরিষ্কার করবো, কারণ ঘরের পেছন দিয়ে পাশ দিয়ে একটু পরিষ্কার করি মাঝে মাঝে পাতা টাতা নোংরা হলে, তো সেটাই করবো। আর এই দেখো মামামের দোল বেঁধে দিয়েছিল, তো তিশা বসে আবার ডালটা নিচু করে দিয়েছে, ও আর দোল খেতে পারে না এখন। আর এই দেখো নোংরাগুলো সব কুড়িয়ে রেখেছি এখানে আমি, ওদিক থেকেও এখন কুড়িয়ে আনবো, ওদিকে এখনও যাইনি, আগে ঘরের সামনে কুড়িয়ে নিচ্ছি।
তো মামু ওদিকে খুঁতখুত করছে একটু, কারণ ওর এখন ঘুমের টাইম। মামা করছে, তো কিছু করার নেই, কারণ একবার হাত দিয়ে ফেলেছি না, এগুলো না করে আর ঘরে যেতেও পারবো না। এগুলো করে টোরে একবার চান টান করবো। আর এই দেখো একটু প্রচণ্ড ঘেমে গেছি, আর প্রচণ্ড গরম, সেটা তো বললামই তোমাদের আগে। আর মানে ঘামার চোটে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। তারপর একটু বসে একটু আর একটু জিরিয়ে, তারপর আবার আর একটু কুড়িয়ে তারপর গেছিলাম হলো চান করতে। তো চান টান করে এসে মামাকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে রেখে তারপরে এসেছিলাম হলো চুল কাটতে। দেখো চুল প্রথমে সামনের এই কটা মানে ই করে চিরুনি দিয়ে আঁচড়ে তারপর এই কটা বেঁধে নিয়েছি, তারপর পেছনেরটাও সেম একটু কাছাকাছি এনে বেঁধে এখন পুরো ধরে কেটে এতটা একদিকে 6 আঙুল কাটবো, কারণ এটা সামনের দিকে ওর জন্য সুসলো লাগছে, কিন্তু পেছনের দিকে অতটাও সুসলো লাগে না, মানে চুলটা পেছনে থাকলে। আর এটা অনেকটাই কাটবো, কারণ প্রচণ্ড চুল উঠছে। আর আমি মেন কথা না, আমার চুল কাটতে প্রচণ্ড মায়া লাগে, তার জন্য আমি চুল একদমই কাটি না। তো ভাবলাম আজ অত মায়া দয়া করে শরীরে কোনো লাভ নেই, আমার ওপরে কেউ মায়া দয়া করে না, আমি অন্য কারোর ওপরে মায়া দয়া করে আমার লাভটা কি। দেখো 1 বিঘে 6 আঙুল, 6 আঙুল না, হ্যাঁ 1 বিঘে 6 আঙুল মতো কেটেছি, 4 আঙুল কি 6 আঙুল। তো ওর জন্য মায়া দেওয়া করলাম না, কেটেই দিলাম, বুঝতেই তো পারছো। কারণ দেখেছি যেটার পরে মায়া দেওয়া বেশি করা হয় সেটাই হয়তো বেশি আরও ই করে। কিন্তু আমি চুল একদমই কাটি না, সত্যি কথা বলতে 2 আঙুল কি 3 আঙুল এরকম, এর বেশি কাটি না। আর দেখো খুব সুন্দর এসেছিলো ফিনিশিংটা, পেছনটা দেখাতে পারিনি, ভেবেছিলাম দেখাবো কিন্তু দেখাতে পারিনি। তো আর এই দেখো বিকালবেলা চলে এসেছিলাম মাঠে, আজকে হলো আমাদের বিবাহবার্ষিক। তো সারাদিন কী করি সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। সেরকম আমারই কোথাও ঘুরতে টুরতেও যাইনি, সেরকম কিছু করিও নি। তো কালকে মাংস এনেছিলাম রাতে, তো সেটাই রেখে দিয়েছিলাম একটু, জাস্ট ছোট্ট করে, মানে আমার ওই মাটির কড়াইটাই রান্না করার জন্য। তো মাটির কড়াইটা না অতিরিক্ত ছোটো হয়ে গেছে, মানে ছোটো বলতে মানে মাংস আর আলু টালু সব কিছু বেশি হয়ে গেছে, ওগুলো কম হয়ে গেছে। ওই দেখো এইটুকু মশলা মিক্সারে দিলাম না, ওই হামুদিস্তায় মানে থেতো করে নিলাম একটু। আর এইদিকে দেখো মানে উনুন খুঁচে তেল গরম করে আলু ভেজে দিয়ে দিলাম। আলুটা একটু বেশি বড় কাটা গেছিলো, কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের আঁকাটা একটু ডিস্টার্ব করছিলো। আর দেখো মশলা আমি মাখিয়েও নিয়েছি মাংসের সঙ্গে। তো প্রচণ্ড ভালো লাগছে দেখতে, আর মজাও লাগছিলো। আগের দিনও করেছিলাম, তোমরা তো আমার ছোটো ছোটো মিনি যে শর্ট ভিডিওগুলো ওগুলো দেখতে পাবে, কিন্তু ভালোই মজা লাগে করতে। তো কী বলবো, অ্যানিভার্সারি সেরকম কোনো প্ল্যান ছিল না, তার জন্য জাস্ট এটুকু, বোঝোই তো গরিব মানুষ, এটুকুই পেরেছি, সেটুকুই করলাম। মাংস তোমার না একটু তেল কম মনে হচ্ছিলো, ওই জন্য তেল আর একটু অনেকটা দিয়ে নিলাম। দেখো শুকনো লঙ্কা না দিলে কালার হয়, শুকনো লঙ্কাও মানে ওইটাই হবে না, তেতো হবে না, ওর জন্য শুকনো লঙ্কা দিয়ে নিই, কাঁচা পেঁয়াজ মানে কাঁচা লঙ্কাই দিয়েছি। আর এই দেখো আলু ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে নিয়েছি। আর ওদিকে তিশা খুন্তি নাড়াচ্ছে, আর আমি একটু বেশি কথা বলছিলাম, তেলের ভেতর খুন্তি নাড়াচ্ছিল। আর দেখো ছোটো ছোটো তেজপাতা গাছ থেকে ছিঁড়েছি, আর জিরে দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে সম্বাটা দিচ্ছিলাম, একদম পুচকু তেজপাতা, তোমরা মানে দেখতেই পাবে। দেখো এত সুন্দর লাগছিলো মানে তেজপাতাগুলো দেখতে, মানে সব কিছুই আমার ছোটো ছোটো, মিনি কিচেন, ওর জন্য সব কিছু ছোটো ছোটো। এই দেখো আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম কোথায় মানে এগুলো করছি, মাঠের ভেতর এখানে। তো সবার ধান টান কাটা হয়ে গেছে, তো সব কিছু নেওয়া হয়েছে, আর কবে লাগাবে হয়তো কদিন পরে লাগাবে, ওর জন্য এখানে বসে আমরা সব রান্নাগুলো করি। বাড়িও করতে পারি, কিন্তু বাড়ি থেকে এখানে বেশি মজা, বাড়ির ওখানে করলে রাস্তার দিকে লোকজন হাঁ করে তাকিয়ে থাকে। আর এই দেখো ছোট্ট একটা ব্যালন আর একটা পিঁড়ে, এটা হলো আমার মা আমাকে কিনে দিয়েছিল। তো ওই বাড়িতে মাম্মাম গেলে না, মা ওটা দিয়ে ওকে আটা করে দিয়ে বেলতে দেয়, তো রোজ দিন ব্যালন করে। তো মাকে বলেছে তাই ওটা তুমি নিয়ে যা, তো পরে আমি আবার নিয়ে এসেছি।
বড়ি ছিল, ওটা আমারই, কিন্তু নিয়ে আসতাম, তারপরেও মামামকে মা বলছিল তুই নিয়ে যাও, সেই খুশি হয়েছে। যেই বলেছে ওটা আমার দিয়ে দে তুই আমাকে, ওরে বাবা কি কান্না জানো না। এই দেখো লুচি আমাদের ভাজা হয়ে যাচ্ছে, একদিক দিয়ে বেলছি আর একদিক দিয়ে ছাড়ছে আর একদিক দিয়ে ভাজা হচ্ছে। আর এই দেখো মাম্মুকে বসিয়ে দিয়েছি একটা দিয়ে, আর ফ্যানটাও ধরিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড মশা জানো না, কুটি কুটি মশা, আর কামড়ালে পুরো ফুলে ফুলে যায়। আর মাম্মামকে দিয়েছি একটা খেতে, মাম্মাম তো ধরে নিয়েই বসে আছে। এই দেখো কি সুন্দর কাটছে, দেখো ছোট্ট যে থালাগুলো, আমার থালাগুলো দিয়েছি, আর করতে করতে দেখো অন্ধকার হয়ে গেছে, তার জন্য আমি একটু ফ্ল্যাশ জ্বালিয়ে নিলাম। অনেক সময় করছি, সব কিছু করবো তো আস্তে আস্তে। এসি হলো বিকেলবেলা। আর এই দেখো এটা হলো তোমার দাদাভাইয়ের জন্য তুলে রেখেছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এই যে আমরা ফাইনালি খেয়ে নিচ্ছি এখন। তো খুব হলো আজকে আমার অ্যানিভার্সারির মাংস আর লুচি স্পেশাল। আর এই যে আমার বরমশাই, লুচি আর মাংস বরমশার জন্য রেখেছি বানিয়ে, এখন খাবে। আলুগুলো বেশি বড় বড় কাটা হয়ে গেছে, তিশা কেটেছে। তো দেখো মা ফোন করেছিল পায়েস রান্না করবে তার জন্য, আর আমরা চলে এসেছি। এখন বাজে হলো 8টার সময় এসেছি এই বাড়িতে, কারণ বললামই তো আমাদের আজকে অ্যানিভার্সারি, বিবাহবার্ষিক, তার জন্য মা পায়েস রান্না করে খাওয়াবে। তো সেটা খেতেই আসলাম, এখনও রান্না করেনি, রান্না করবে, গরম গরম খেতেই ভালো লাগে। তো তার জন্য মা গরম গরম রান্না করবে। আর আমি দেখাই তোমাদের এই সিমাইগুলো কেমন দেখেছো, পুরো সোনপাপড়ির মতো দেখতে, অরেঞ্জ অরেঞ্জ কালার, পুরো সোনপাপড়ির মতো দেখতে। আর দুধে দেওয়ার পরে না প্রচণ্ড নুলে যায়, একদম নুলে যায়, সোনপাপড়ি যেরকম নুলে যায় এটাও পুরো নুলে যায়, একদম গালেই বাঁধে না, মনে হচ্ছে না যে কিছু খাচ্ছি এরকম মনে হয়। তো প্রচণ্ড ভালো খেতে। তো এটা হলো আমাদের বাড়ি মহোৎসব হয়েছিল, তখন বাবা মুদিখানা বাজার করতে গেছিলো, তখন ওই কাকু বাবাকে দিয়েছিল, বলেছিল এটা রান্না করে খেয়েও দেখো, খেয়ে দেখো কেমন নতুন এসছে কিনা সেটাও জানি না। তো সেটাই এতদিন ছিল ঘরে, রান্না করবে করবে করবে, সময় হচ্ছিলো না, তো তার জন্য আজকেই রান্না করে দিল। তো সবার জন্য রেখেছে, আমাদের জন্য করেছিল, আমরাও খেয়েছি। প্রথমে ভেবেছিলাম আমি ওই তো দাদাভাই ওখান থেকে একটু খাবো, হয়ে যাবে, তো ইচ্ছে করছিল না খেতে। তারপর মা আবার এসে দিয়ে গেল আর একটা। দেখো দেখেছো কেমন দেখতে, সেই পুরো মানে কি বলবো, এগুলো ভাজাও লাগে না, কিছু করে না, শুধু দুধের ভেতর দিয়ে দিলে হয়ে যায়। কেমন করে রান্না করতে সেটাও আমরা জানি না, আমাদের মন মতো আমরা মানে সময় যেরকম রান্না করে খাই সেরকম নিজেদের মন মতো করে রান্না করে খেয়েছি, কারণ জানি না সেটা তো মানে জানি না যেরকম পারবো সেরকম তো করে খেতে হবে। আর এই দেখো পায়েস হয়েও গেছে, সময় বাটিতে আমি ঢেলেও নিয়েছি সবাইকে, মানে যাকে যাকে দেবে সবার জন্য এক একটা বাটি। আমার মা এরকম সিমাই বা পায়েস টায়েস কিছু হলে বা সুজি টুজি কিছু হলে এরকম বাটিতে ঢেলে ঢেলে রাখে, এক একজনের এক একটা বাটি ঢেলে রাখলে পরে না ঠান্ডা হয়ে গেলে পুরো জমে যায়, আর পুরো কেটে কেটে খেলে সেই লাগে খেতে, মানে কাটার সময় পুরো পিস পিস ধরে কেটে কেটে ওঠে, প্রচণ্ড ভালো লাগে। ওর জন্য মা সব মানে আমি ছোটোবেলা থেকেই দেখি মা এরকম কিছু রান্না করলে বাটিতে তুলে তুলে এক একটা বাটি কিছু এক একজনের জন্য তুলে তুলে রাখে। আর আমি মিষ্টান্ন তো সেরকম খাই না, সুজি আর সিমাইটা হলে আমি যে বাটিটাই বড় বেশি অনেকটা বেশি সেই বাটিটা নেওয়ার চেষ্টা করি, কারণ আমি এই দুটো জিনিস খুব ভালো খাই। এই দেখো আমি খাচ্ছি এখন, মা দিয়েছে, তোমার দাদাভাইকে দিলাম, ওখান থেকে একটু টেস্ট করলাম। আর এই যে আমি খাচ্ছিলাম, আর এই যে তোমার দাদাভাইও খাচ্ছে। তো কী বলবো, চলো আমরা খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো।